কিছু মানুষ এসে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আলাইহিকে বলছেন যে আল্লাহ যে আছে তার প্রমাণ কি, আল্লাহ যে আছে তার প্রমাণ কি, আমরা কেন আল্লাহকে মানবো বা বিশ্বাস করব, আল্লাহ যে আছে তার প্রমাণ কি। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আলাইহি বলছেন বিষয়টা ছেড়ে দাও। এই কথা বলার পরে তিনি জিজ্ঞেস করলেন এইভাবে যে একটি মহাসমুদ্রে একটি জাহাজ চলছে, যেখানে জোরে যাওয়ার দরকার সেখানে জোরে যাচ্ছে, যেখানে ধীরে যাওয়া প্রয়োজন সেখানে ধীরে যাচ্ছে, বড় বড় ঢেউকে ডিঙ্গাচ্ছে, অথচ এই জাহাজের কোনো নাবিক নাই, চালক নাই। তখন লোকেরা বলছে এটা অসম্ভব, নাবিক ছাড়া একটা জাহাজ কখনোই মহাসমুদ্রের মধ্যে এইভাবে সুশৃঙ্খল উপায়ে চলতে পারে না, আপনার চিন্তার মধ্যে ত্রুটি আছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আলাইহি বললেন একটি মহাসমুদ্রে একটি জাহাজ যদি চালক ছাড়া সুনির্দিষ্ট রূপে সুশৃঙ্খলভাবে যদি চলতে না পারে, তাহলে এই পৃথিবী, আসমান, জমিন সব কিছু একটি সুনির্দিষ্ট উপায়ে প্রতিনিয়ত চলছে। সূর্য ওঠার সময় উঠছে, অস্ত যাওয়ার সময় অস্ত যাচ্ছে, দিনের পর রাত আসছে, রাতের পরে দিন আসছে, মানুষ খাবার পাচ্ছে, কত কিছু পৃথিবীতে সুশৃঙ্খল উপায়ে চলছে। এর পেছনে যদি একজন স্রষ্টা না থাকেন, একজন মালিক না থাকেন, একজন নিয়ন্ত্রক না থাকেন, তাহলে এত বিশাল একটি জায়গা কিভাবে সুনিয়ন্ত্রিত রূপে চলছে, যদি জাহাজ একটি মহাসমুদ্রে সঠিকভাবে চলতে না পারে চালক ছাড়া। এই কথা বলার সাথে সাথে তারা বুঝতে পারলো, সঙ্গে সঙ্গে তারা ঈমান আনলো, মুসলমান হয়ে গেল। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন এটা যদি আপনি বিশ্বাস করেন তাহলে আপনি পাপ করতে পারবেন না।